এরিয়া ৫১ অন্ধকারের আড়ালে লুকানো সত্য। নেভাডার বিশাল মরুভূমির মাঝখানে, যেখানে চোখ যায় শুধু শূন্যতা, আর বাতাসে ভেসে আসে অজানা আতঙ্ক, সেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটি, এরিয়া ৫১। এখানে কি সত্যিই এলিয়েনদের দেহ লুকিয়ে রাখা হয়েছে, নাকি এটি শুধু একটি গোপন সামরিক গবেষণাগার? আজ আমরা খুঁজে দেখ এরিয়া ৫১ এর অন্ধকার সত্য। এরিয়া ৫১ অবস্থিত নেভাডা মরুভূমিতে। দশকের পর দশক মার্কিন সরকারের অস্তিত্ব অস্বীকার করেছে। ২০১৩ সালে অবশেষে চিয়া স্বীকার করে এই ঘাঁটি সত্যিই আছে। কিন্তু প্রশ্ন হল, এত গোপনীয়তা কেন? ১৯৫০-এর দশক, বিশ্বজুড়ে ঠান্ডা যুদ্ধের উত্তেজনা। আমেরিকা তৈরি করছিল এমন গুপ্তচর বিমান যা শত্রুর রাডার ফাঁকি দিতে পারে। এরিয়া ৫১ এ পরীক্ষা করা হয়েছিল ইউ-২ এবং SR-৭১ ব্ল্যাকবার্ড। এই বিমানগুলো এত উঁচুতে উঠত যে মানুষ সেগুলোকে ইউভো ভেবে ভুল করত। হয়তো অনেক এলিয়েন দেখার ঘটনা, আসলে ছিল গোপন সামরিক প্রযুক্তি। ১৯৪৭ সাল, নিউ মেক্সিকোর রোজওয়েল শহরের কাছে একটি অদ্ভুত বস্তু ভেঙে পড়ে। সরকার বলেছিল এটি ছিল একটি আবহাওয়া বেলুন। ১৯৯৯ সালে এক ব্যক্তি সামনে আসেন, তার নাম বব লাজার। তিনি দাবি করেন তিনি এরিয়া ৫১ এর নিকটবর্তী এক গোপন স্থানে কাজ করতেন। তার কথা কিছু প্রাক্তন কর্মী অভিযোগ করেছেন ঘাঁটির ভেতরে বিপজ্জনক রাসায়নিক পোড়ানো হতো। অনেকে অসুস্থ হয়ে পড়েন। ১৯৯৬ সালে মামলা পর্যন্ত হয়, কিন্তু সরকার জাতীয় নিরাপত্তার অজুহাতে অনেক তথ্য গোপন রাখে। এলিয়েন চুক্তি, গোপন ভূগর্ভস্থ শহর, ভবিষ্যতের অস্ত্র প্রযুক্তি। এরিয়া ৫১ এখন শুধু একটি ঘাঁটি নয়, এটি এক রহস্যের প্রতীক। তাহলে এরিয়া ৫১ এর অন্ধকার সত্য কি? এটি কি শুধুই একটি গোপন সামরিক গবেষণাগার, নাকি সত্যিই সেখানে লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য? সম্ভবত আমরা কখনোই পুরো সত্য জানব না, কিন্তু যতদিন নেভাডার মরুভূমিতে দাঁড়িয়ে থাকবে এরিয়া ৫১, ততদিন রহস্য বেঁচে থাকবে।